প্রিয়তমার গল্পটা তো প্রথম আমি শুনেছিলাম, প্রিয়তমা সিনেমার গল্প। তো সেই জায়গা থেকে যখন সবকিছু কনফার্মেশন ছিল যে ওই ছবিটা আমি করছি, তাহলে আমরা তো বলতেই পারি যে আসল প্রিয়তমা তো আমি। এবারের ঈদে একের পর এক ফ্লপ সিনেমা উপহার দেওয়ায় আবারও প্রিয়তমা নিয়ে মুখ খুললেন শবনম বুবলী। ভিউয়ার্স, প্রিয়তমা নিয়ে কি বললেন শবনম বুবলী জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এটা আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট আছে যারা, তারা আসলে তাদের মতো করেই তো করেছে। তবে যখন আমরা প্রহেলিকা শুটিং করি তখনই প্রিয়তমার ব্যাপারটা অনেকবার এসছে। এক সাক্ষাৎকারে বুবলীর কাছে জানতে চাওয়া হয়, গুঞ্জন উঠেছিল প্রিয়তমা সিনেমার নায়িকা হিসেবে শবনম বুবলীকে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে শবনম বুবলীকে না নেওয়ার পিছনে কি কারণ ছিল, এমন প্রশ্নের জবাবে শবনম বুবলী বলেন, প্রিয়তমা সিনেমা করার জন্য হিমেল আশরাফ শবনম বুবলীর সাথে যোগাযোগ করলেও পরবর্তীতে শাকিব খানের কারণেই প্রিয়তমা সিনেমায় বুবলীকে নেওয়া হয়নি বলে এমনটাই জানা যায়। প্রিয়তমা সিনেমার শুরুর অনেক আগে থেকেই শবনম বুবলীর সাথে দ্বন্দ্ব চলছিল শাকিব খানের। বুবলীর কাছে শাকিব খানের সাথে দ্বন্দ্বের বিষয়টি জানতে চাওয়া হলে কৌশলে এড়িয়ে যান শবনম বুবলী। তো সেখান থেকে আমার মনে হয় যে আসলে কাজটি হয়নি। সম্প্রতি এটি খোলাখুলিভাবে প্রকাশ হয়ে গিয়েছে, শাকিব খানের সাথে আর কখনোই সিনেমা করতে পারবে না শবনম বুবলী। কিছুদিন আগে নাগরিক টেলিভিশনের এক সাক্ষাৎকারে শবনম বুবলী বলেছিলেন, শাকিব খানের সাথে এখনও তার বিচ্ছেদ হয়নি। যে কথা শুনে চটে যান শাকিব খানের পরিবার এবং শাকিব খানের সাথে তার আর কোনো যোগাযোগ না থাকুক সে বিষয়েও ব্যবস্থা নিতে চান শাকিব খানের পরিবার। বুবলীকে নিয়ে নানা ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় সুপারস্টার শাকিব খানকে, যে কারণে আবারও নতুন করে বিয়ে করাতে যাচ্ছেন সুপারস্টার শাকিব খানকে তার পরিবার। সেই সাথে শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রিয়তমা সিনেমা নিয়ে শবনম বুবলীর সাথে কোনো প্রকার যোগাযোগই হয়নি। প্রিয়তমা সিনেমার শুরুর অনেক আগে থেকেই ইদিকা পলকে নায়িকা হিসেবে ঠিক করে রেখেছিল হিমেল আশরাফ এবং প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র আরও জানায়, প্রিয়তমা সিনেমা নিয়ে বুবলী যে সমস্ত তথ্য দিয়েছে তার সম্পূর্ণ ভুল এবং বানোয়াট। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। প্রিয়তমা সিনেমা নিয়ে বুবলীর এমন মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন এবং কতটুকু সত্য বলে মনে করছেন অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।